This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মরেও যেন শান্তি নেই, এবার মৃতদেহ সৎকার করতেও দিতে হচ্ছে তোলা। মালদার সদুল্লাপুর মহাশ্মশানে দালাল রাজ। অভিযোগ, তোলা না দিলে দেহ সৎকারে বাধা দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরাই। মৃতদেহ পড়ে থাকছে ঘন্টার পর ঘন্টা। জেলা পরিষদ পরিচালিত এই শ্মশান কাউন্টার থেকে 999 টাকার টিকিট কেটে দেহ সৎকার করানোর নিয়ম। অভিযোগ, সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কখনো কখনো ডবল, কখনো বা বেশি টাকা দিতে বাধ্য করা হচ্ছে। ঠিক কি পরিস্থিতি সেখানে, কেন এমনটা হচ্ছে, আসুন এই নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী শুভতোষ রয়েছেন একদম সরাসরি। শুভতোষ, প্রথম যে প্রশ্নটা আমার মনে আসছে এই ঘটনা জানার পর, যে সত্যি কি মরার পরেও শান্তি নেই? একদমই তাই। এবং এই যে মহাশ্মশান, সদুল্লাপুর মহাশ্মশান, যা এই মুহূর্তে আমি মালদা জেলা পরিষদে রয়েছি, এবং এই জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীনই হচ্ছে এই মহাশ্মশান। তার দেখভাল করার দায়িত্ব মালদা জেলা পরিষদের। তো সেখানে এখানকার কর্মী কিন্তু সেখানে রিক্রুট করা আছে, যে যারা সেখানে কিন্তু দেখাশোনা করবে। এবং সবচেয়ে বড় বিষয়, সেই শ্মশানে এখন একটা মানে শুধু মালদা জেলার নয়, রোজ অন্ততপক্ষে 40 থেকে 50টি দেহ সেখানে সৎকার করা হয়। এবং এই মহাশ্মশানে তোমার মালদা জেলা ছাড়া আশেপাশে মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলা থেকে কিন্তু সেখানে নিয়ে আসে, যেহেতু গঙ্গার ধারে এই মহাশ্মশান প্রায় কয়েকশো বছর আগের পুরনো। তো সেই মহাশ্মশানে একেবারে রমরম করছে দালাল চক্র। দেহ নিয়ে রীতিমতো অভিযোগ যে ব্যবসা চলছে। এবং আমাদের চোখের সামনে যেটা আমরা দেখলাম, আমাদের অন ক্যামেরা, সেই ক্যামেরার সামনে তাদের কাছ থেকে কিন্তু এক একজনের কাছ থেকে কারো কাছে 800 টাকা, কারো কাছে 1000 টাকা, কারো কাছে তারও বেশি টাকা, মানে কয়েক হাজার, 5000, 6000 পর্যন্ত টাকা নিয়ে নেওয়া হচ্ছে এই 999 টাকার বাইরে, যার বাইরে কিন্তু নেওয়ার কোনো কথাই নয়। এবং যেটা সবচেয়ে বড় কথা, যে সেখানকার স্থানীয় তৃণমূল নেতা এবং কর্মীরা ইনভলভ, তারা নিজেরাই বলছেন সেই সমস্ত টাকা যেগুলো দালাল চক্র। শুভতোষ, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে যিনি এই অভিযোগ করেছেন, জেলা পরিষদের কংগ্রেস সদস্য, শোনাই তার অভিযোগ। সদলাপুর যে মহাশ্মশান, ঠিক আছে, এখানটায় মৃত্যু ব্যক্তিদের নিয়ে একটা তোলাবাজি চলছে, ঠিক আছে। এর ডিস্ট্রিক্ট প্রশাসনকে এটা নিয়ে আমরা জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি বাই রিটিন কমপ্লেন করেছি, এবং এটার বন্ধ করতে চাইছি এবং এর প্রতিকার চাইছি। আচ্ছা, এখনো পর্যন্ত কি শুভতোষ অভিযোগ পাওয়ার পরে কোনো পদক্ষেপ করা হয়েছে? হ্যাঁ, ইতিমধ্যেই জেলা শাসক যেটা জানিয়েছেন, এবং জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, জেলা শাসক একদম স্ট্রিক্টলি জানিয়েছেন পুরো বিষয়টা নিয়ে। কিন্তু জেলা প্রশাসন খুব ক্ষুব্ধ, এবং জেলা পরিষদের যারা রয়েছেন তারাও কিন্তু ক্ষুব্ধ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এফআইআর করার মতো চিন্তাভাবনা শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন রয়েছেন। কি ব্যবস্থা নিচ্ছেন আপনি সবই জানেন মোটামুটি এবং শুনেছেন। দেখেন, আমরা কিছু আগে শুনেছি আমাদের জেলা শাসকের কাছে একটা অভিযোগ এসছে যে আমাদের সদুল্লাপুর যেটা মহাশ্মশান, সেখানে নাকি অতিরিক্ত টাকা নিচ্ছে। একটাই কথা বলবো, যে সদুল্লাপুর মহাশ্মশান শুধু মালদার নয়, এটা দিনাজপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ একটা পার্ট থেকেও লোকজন আসে, এবং এটা অনেকদিন ধরে এখানে আমাদের কর্মকাণ্ড চলে। মালদা জেলা পরিষদ মনিটরিং করে। সেখানে আমাদের সরকারি যেটা ফি আছে 999 টাকা, সেখান থেকে একটা ফি আমাদের জেলা পরিষদে আসে মাইনর। এবং এর আগেও আমাদের মিটিংয়ে ওখান থেকে যারা চালায় তারা প্রেয়ার করেছিল যে এটা যদি বাড়ানো হয়। তারা বলেছি যে দেহ সৎকার যে জায়গাটা একটা মানবিক জায়গা, এখানে কোনো মানে কামাই করার জায়গা নয়। তো এই অভিযোগটা যদি এখানে আসে, তাহলে কিন্তু আমরা সত্যি বলছি, বাস্তবতায় কারো যে জড়িত থাকে এই ব্যাপারে, এই চক্রে, তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হবে জেলা পরিষদের পক্ষ থেকে। কিন্তু ওখানে তো তৃণমূল কর্মীরা রয়েছেন এবং তারা প্রকাশ্যে সেই টাকা নিচ্ছেন, হাজার হাজার টাকা বেশি। শ্মশানে কোনো তৃণমূল হোক, কংগ্রেস হোক, কোনো কর্মী থাকার কথা নয়। শ্মশানটা চালানোর জন্য টেন্ডার করা হয়, এবং যাদের দেওয়া হয় মিনিমাম একটা তারাই সে জায়গাতে অফিস আছে, তারা অফিসে বসে। একটু সঙ্গে রাখো, তোমার কাছে আসছি। তবে স্থানীয় বাসিন্দা যারা, তারা কি অভিযোগ করছেন শোনাই দর্শকদের একবার। পাশাপাশি ওই শ্মশানে যারা কর্মরত কর্মী যারা, তারা কি বলছেন সেটাও শোনাই। এখানটা তো শুনছি যে নামার কথা 900 টাকা। সেখানে আপনার কত টাকা বেশি দিতে? 700 টাকা বেশি দিতে হচ্ছে। এখানে কি ওই রসিদে কোনো টাকার অ্যামাউন্ট লেখা আছে? নেই। তার মানে তো অন্যায় করে আপনার কাছে কিনে নিচ্ছে। হ্যাঁ, এটা তো অন্যায় হচ্ছে। 1600 টাকা নিয়েছে, তা আমরা গিয়ে এখানে 999 টাকা রসিদ দিয়েছে আমাদের। এটা দালাল চক্র চলছে।
পুরা দালাল চক্র। জেলা পরিষদের নেতাগুলো যুক্তি আছে, নেতারাই যুক্ত আছে। হ্যাঁ যুক্ত আছে। এখানে 999 টাকার স্লিপ দিচ্ছে আর নিচে 1600 টাকা। এইটা এই বাড়তি টাকাটা কিসের জন্য নিচ্ছে? দালাল চক্রই চালাচ্ছে, না তো টাকাটা নিবে কেন বেশি? বেশি বলতে 1000 টাকায় নেওয়া হয়, ইলেকট্রিক চার্জ 1000 টাকায় নেওয়া হয়। আর বকশিস স্বরূপ কেউ হয়তো 50 টাকা দিল, কেউ 100 টাকা দিল, কেউ 200 টাকা দিল। যারা দাহক কাজ করে, আমাদের বেতন কম, আর আমরা তো কারো কাছ থেকে জোর জুলুম করে বকশিস নিচ্ছি না। 200 টাকা যেটা বকশিস নেওয়া হচ্ছে ওটা কারো সবার কাছ থেকে মানে চেয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? কেউ দেয় কেউ দেয় না। না, এটা তো আমাদের জানা নাই। এটা কে দিচ্ছে, তার জন্য যে নিচ্ছে তাকে ধরা দরকার আছে। আমরাও জানি 999 টাকাই লাগে, আমরা যা দেখেছি এখন অবধি। আর যদি এই শ্মশানে যা আপনার যে ডোমরা আছে তার জন্য কেউ খুশি মানে 50 টাকা দেয়, কেউ 100 টাকা নেয়। আর শ্মশান থেকে আমরা মানে শ্মশান কমিটি থেকে কিছু নিই না। আরেকবার চলে যাই আমাদের সহকর্মী সুব্রতোষের কাছে। সুব্রতোষ, সাধারণ মানুষের বক্তব্য কি জেলা পরিষদের কানে গেল, যেখানে তারা বলছেন অনৈতিকভাবে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে? দেখো, বকশিস তো কেউ খুশি হয়ে দিতেই পারেন 20, 50, 100 টাকা, কিন্তু ব্যতিক্রম তো কখনো নিয়ম হতে পারে না। বকশিস তো হতেই পারে যে বকশিস কেউ ভালোবেসে দিল বা কিছু খুশি হয়ে দিল, বা কিন্তু সেটা তো নিয়ম হয়ে যেতে পারে না, বা সেটা জোর করে আদায় করা যেতে পারে না। সেটা হতে পারে যে সেটা হলে পরে মাইনর হতে 50 টাকা 100 টাকা আলাদা ব্যাপার, কিন্তু ফিয়ের চেয়ে ডবল বা ট্রিপল অ্যামাউন্ট নিচ্ছে, এটা কাম্য নয়। এই যা যদি হয়ে থাকে তাহলে আপনাকে বললাম যে আমরা এটা ক্ষতি দেখছি। আমরা লাস্ট মিটিংয়েও এটা নিয়ে একটা প্রপোজাল এসেছিল যে ওখানে হয়তো ওর আবেদন রেখেছিল, কিন্তু আমরা এটা মানবিক জায়গা বলে ওই জায়গাটা অ্যাভয়েড করেছি যে না, এখানে কোনো রকম ফি বৃদ্ধি করা যাবে না। যারা এখানকার জেলা পরিষদের সরকারি কর্মী, সেখানে তার দায়িত্ব রয়েছে দেখভাল করার। কাউন্টারে তিনি না বসে তার ছেলেকে বসিয়ে তিনি চলে যাচ্ছেন। না, এটা যদি এই অভিযোগ সত্যি যদি বাস্তবতা থাকে তাহলে ওনাকে শিফট করবো ওখান থেকে। আমরা ওনাকে অবশ্যই পানিশমেন্ট দিয়ে ওখান থেকে অবশ্যই শিফট করবো। সেটা আমাদের এডিএম জেডবি সাহেব আছেন এবং সেক্রেটারি আছেন, সভাধিপতি ম্যাডাম আছেন, আমরা আলোচনা করে অতি সত্বর এটার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমরা মোটা টাকার তোলা হচ্ছে দালাল চক্রের এই বিষয়টা, এটা তো আপনাদের প্রাথমিক তদন্ত হয়েছে এবং মিটিংয়েও তো আলোচনা হয়েছে। না, আমরা তো বললাম যে আমাদের এখন ওখানে মানুষ যদি আলাদাভাবে কিছুই করে, তো আমাদের যদি চোখে পড়ে, আমাদের 999 টাকা ফি আছে ওখানে, ঠিক আছে? তারপর যেটা আপনি বললেন, যদি কেউ খুশি মনে বা হয়তো আমাদের ডোম থাকে, আদার্স যারা থাকে, যারা কাজগুলো করে, 50 টাকা দিয়ে আলাদা ব্যাপার। কিন্তু তারপরে এটা নয় যে ওখানে আরও 1000 টাকা বা 500 টাকা ডিমান্ড করবে জোরপূর্বক। এই জিনিসটা বরদাস্ত করা যাবে না। এটা আমরা অবশ্যই অ্যাকশন নিব। আমরা দরকার হলে আবার এখনই বসে সেটাকে আবার আমরা ইন্সপেকশন করতে পাঠাবো। এটা কিন্তু সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। সজলবাবু, স্বাগত আপনাকে TV9 বাংলায়। মালদার মহাশ্মশানের ছবি দেখাচ্ছিলাম, যেখানে দালালরা তারা মৃতদেহ পোড়ানোর জন্য ডবল, তার 3 ডবল, এমনকি কখনো কখনো 6 গুণ বেশি টাকা চাইছে। এটাকেই বলে যে এ রাজ্যে মরেও শান্তি নেই। এ রাজ্যে যে মরেও শান্তি নেই। আপনি যে নিশ্চিন্তে মরেছেন, মরে আপনি শান্তিতে থাকবেন যে না, মমতাদির উৎপাত থেকে আমি এখন কিছুদিন বেঁচে থাকবো, এ রাজ্যে তারও উপায় নেই। আপনার মরাও বিক্রি হবে এ রাজ্যে, আপনার মরারও কাটমানি খাবে এরা। হ্যাঁ, মানে বলে না যে একটা এমন সময় আসবে, আমি রাজনৈতিক ভাবে বলছি, এই তৃণমূলকে না, এই মানে বলে যে কুকুর শিয়ালে ছিঁড়ে খাবে, সেই দশা হবে। আপনি বলুন যে একটা মৃতদেহ মানুষ দেয় খুশি হয়ে, ঠিক আছে, কিন্তু কেউ দেখার নেই বলে আমায় দিতে হবে তবে সৎকার হবে, না হলে মরা পড়ে থাকবে। এটা যদি আজকে আপনারা না দেখাতেন আমরাও তো জানতে পারতাম না। এখন তো মরতেও ভয় লাগবে, যেহেতু বাবা শান্তিতে মরবো, এ রাজ্যে বেঁচে থেকে আর লাভ নেই, সেই মৃত্যুও মানুষ চাইবে না। এই অবস্থা। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। পাশাপাশি মালদা থেকে আমাদের প্রতিনিধি সুব্রতোষ ছিলেন। সুব্রতোষ, তোমাকেও ধন্যবাদ। পরিষদীয় ব্যবস্থায় শৃঙ্খলা রক্ষায় কড়া তৃণমূল। দলীয় হুইপ অমান্যকারীদের কমিটির সামনে হাজিরা দিয়ে দেওয়ার নির্দেশ। সিদ্ধান্ত, তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির অধিবেশনে অনুপস্থিতদের কৈফিয়ত তলব করা হচ্ছে। চলতি সপ্তাহের শেষে হবে এই বৈঠক। শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে হবে বিধায়কদের। সংখ্যাটা 50-এর বেশি বলেই দলীয় সূত্রে খবর। এই মুহূর্তে যে বড় খবর আমরা নজর রেখেছি, পরিষদীয় ব্যবস্থায় শৃঙ্খলা রক্ষায় কড়া তৃণমূল। দলীয় হুইপ অমান্যকারীদের কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ। সিদ্ধান্ত, তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন প্রতিনিধি প্রদীপ্ত কান্তি, রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, বিধানসভায়
নীতিনমল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় তারা বৈঠকে বসেছেন গোটা বিষয়টা নিয়ে। এবং যেহেতু বিধানসভায় 3টি খাতায় সাধারণভাবে সই করা হয়, 2টি খাতায় মন্ত্রীরা করেন এবং 1টি খাতায় বিধায়করা করেন, ফলে এই 3টি খাতায় এই মুহূর্তে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন মোট কতজন অনুপস্থিত বা মোট কতজনের দলের হুইপ থাকা সত্ত্বেও নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই তারা অনুপস্থিত ছিলেন বিধানসভায়। এবং এটা পরিষদীয় দল মনে করছে যে এটা একেবারেই একটা বালক সুলভ আচরণ, যে হুইপ দেওয়া হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে দিনের পর দিন এই ধরনের ঘটনা বেশ কিছু বিধায়ক অভ্যাসে পরিণত করেছেন এবং সেই কারণেই দল এবার কঠোর পদক্ষেপ করতে চাইছে। এবং আমরা হুমায়ুন কবিরের ক্ষেত্রে দেখেছিলাম যে সশরীরে হাজিরা দিতে হয়েছিল এবং এই ধরনের যে বিধায়করা রয়েছেন যাদের তালিকা এই মুহূর্তে তৈরি কাজ চলছে বিধানসভার অভ্যন্তরে, সে তাদেরকেও সশরীরে হাজিরা দিতে হবে দলের শৃঙ্খলা রক্ষা। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।